বাজার দরের খবর জানবো। ঢাকার বাইরে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। প্রথমে চলে যাচ্ছি মাদারীপুরের সাগর হোসেন তামিমের কাছে। জানাবেন আপনাদের সেখানকার বাজার পরিস্থিতি এবং কি অবস্থা দেখতে পাচ্ছেন বাজারের। যে আসলে শীত আসার শুরুর পর থেকে কিন্তু মাদারীপুরের বাজারগুলোতে আসলে শীতকালীন যে সবজি সেগুলোর দাম কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। বা বর্তমানে বাজারগুলোতে কিন্তু শীতকালীন যে কাঁচা সবজি সেগুলোতে ভরপুর রয়েছে। আমি এখন যে বাজারটিতে রয়েছি এটি মাদারীপুর শহরের অন্যতম একটি বাজার, ইটের পোল বাজার। এখানে আসলে কাঁচা সবজির দাম অনেকটাই কমেছে, অর্থাৎ গত 15 দিন আগে যে দাম ছিল তার চেয়ে কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে বলে আমাদেরকে ক্রেতারা যেটি বলছে। তবে ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বাজার বাড়তির তালিকায় রয়েছে পেঁয়াজের দাম, যেটি আসলে গত সপ্তাহ থেকে এখন কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, যেটি এক সপ্তাহ 10 দিন আগেও বিক্রি হয়েছে 80 থেকে 90 টাকা। এটি কিন্তু আসলে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির তালিকায় রয়েছে ভোজ্য তেল। বর্তমানে প্রতি লিটার ভোজ্য তেল বোতলজাত যেগুলো বিক্রি হচ্ছে 198 থেকে 200 টাকা, যেটি আসলে গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে 190 থেকে 185 টাকা। অর্থাৎ ভোজ্য তেল এবং পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বাজারে বেশি আমরা লক্ষ্য করেছি। তবে কাঁচা সবজির মধ্যে সিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, অন্যান্য যে ইয়াগুলো রয়েছে, কাঁচা সবজিগুলো রয়েছে, সেগুলো কিন্তু মোটামুটি প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, অনেক ক্ষেত্রে 20 টাকাও কমেছে। অর্থাৎ সবজির বাজার কিন্তু সুসংবাদ থাকলেও ভোজ্য তেল এবং পেঁয়াজের বাজার অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বাজারের অবস্থা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পাবনাতে। শাহিন রহমান আছেন। পেঁয়াজ এবং তেল এ দুটির দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা এবং ঢাকার বাইরে বৃদ্ধি পাচ্ছে। একটু আগে মাদারীপুরে আমাদের সহকর্মী বলছিলেন। আপনার কাছে কি খবর আছে? আপনার ওখানের মধ্যে পেঁয়াজ এবং তেলের দামের কি পরিস্থিতি? ইতি আসলে মাদারীপুরের যে তথ্য সেই সেম প্রায় একই রকম পাবনাতেও সেই ভোজ্য তেল এবং পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 198 টাকায় প্রতি লিটার বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ যেটি নতুন পেঁয়াজ উঠেছে বা বাজারে মুড়ি কাটা পেঁয়াজ সেটি 100 টাকা কেজি এবং পেঁয়াজ যেটি পুরনো পেঁয়াজ রয়েছে বাদাই পেঁয়াজ সেটি 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই দুটি দাম কিন্তু পাবনায় বেড়েছে মাদারীপুরের মতো। তো অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে শীতকালীন সবজি সেগুলো কিন্তু দাম অনেকটাই কমেছে এবং হাতের নাগালের মধ্যে এসেছে। যদি বলি আলু 20 থেকে 30 টাকা কেজি, সিম 40 টাকা, ফুলকপি বাঁধাকপি 40 টাকা, বেগুন 60 টাকা, পেঁপে 30 টাকা, কাঁচামরিচ 40 টাকা, পালং শাক 40 টাকা, পটল 60 টাকা, গাজর 40 টাকা। ঠিক একইভাবে কিন্তু এই সবজির দামগুলো কমেছে এবং চালের বাজার যদি বলি আমি, বাসমতি চাল 75 থেকে 75 থেকে 95 টাকা, মোটা চাল 53 থেকে 55 টাকা, মিনিকেট 68 টাকা এবং মুরগির বাজার যদি বলি ব্রয়লার মুরগি বর্তমানে 165 থেকে 70 টাকা এবং সোনালী মুরগি 280 টাকা কেজি এবং লেয়ার যেটি রয়েছে সেটি 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে পাবনার যে নিত্যপণ্যের বাজার সেটি বলা যায় যে অনেকটাই এখন হাতের নাগালের মধ্যে এসেছে। শুধু ভোজ্য তেল এবং যেটি পেঁয়াজ রয়েছে এই দুটির দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্যান্য যে নিত্যপণ্যের বাজার দর সেটি কিন্তু অনেকটাই এখন হাতের নাগালে বলা যায়। এই ছিল পাবনার নিত্যপণ্যের বাজারের সর্বশেষ অবস্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরের মাদারীপুর থেকে সাগর হোসেন তামিম এবং পাবনা থেকে শাহিন রহমান জানাচ্ছিলেন আমাদের বাজার দরের খবর।